আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমি আজকে একটা মাছের ভর্তা রেসিপি নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ভর্তাটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অন্তত একবার হলেও ভর্তাটা এইভাবে বানিয়ে দেখবেন। আমি বানানোর পর আমি আপনাদেরকে যে ছবিটা দেখিয়েছি, আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে ভর্তাটা কত মজার এবং কত লোভনীয় হয়েছে। আমি আজকে এই ভর্তাটা বানিয়েছি রুই মাছ এবং আদা কুচি আর লেবুর রস ব্যবহার করেছি। আমি কাঁচা আদা আর লেবুর রস ব্যবহার করেছি। আর ভর্তাতে যা যা লাগে সেটা তো আপনারা সবাই জানেনই। তো আমি এখন আপনাদেরকে ভর্তাটা বানানোর যে পদ্ধতিটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা না টেনে। ও আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই চ্যানেলে নতুন, দয়া করে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আমার ভর্তাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখন কথা বেশি না বাড়িয়ে আমরা চলে যাব মাছের ভর্তা বানানোর জন্য। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, বিরক্ত হবেন না, ভিডিওটা টানবেন না। আমি প্রথমে মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নিয়ে তারপর একটা তাওয়ায় আমি তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আমি অবশ্য মাছ, কাঁচামরিচ আর রসুনটা একসাথে ভাজবো। রসুনটা আগে ভেজে নিব, কারণ রসুনটা আমি আমান রেখেছি, রসুনটা কুচি করিনি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি মাছের সাথে মরিচের ফাঁকিটা ব্যবহার করিনি, শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে মাছটাকে ভেজে নেব। তো আমি এর সাথে কাঁচামরিচগুলো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন রসুনগুলো আগে কাঁচামরিচের সাথে ভেজে নিব, কারণ রসুনগুলো আমি আমান রাখাতে রসুনগুলো পেঁয়াজের সাথে দিলে ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। আমার চুলায় আগুন বেশি জ্বলে গেছে, তাই ফায়ার করছে। আমি একটু জালটা কমিয়ে নিলাম। এখন আমি রসুনগুলো ভেজে নেব। কাঁচামরিচ আর রসুন একসাথে ভেজে নিব। আসলে শুকনা মরিচের চাইতে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে কালারটাও সুন্দর হয় এবং খেতেও খুব মজা হয়, ঘ্রাণটাও সুন্দর আসে। আমি এখন মাছগুলো উল্টিয়ে নিচ্ছি।
জালটা আমি একদম কমিয়ে দিয়েছিলাম, এখন আবার বাড়িয়ে দিলাম। এখন ভালো করে কাঁচামরিচ আর রসুন মাছগুলো ভেজে নেব। আসলে অনেকে মাছের ভর্তা পাটায় বেটে তারপরে বানায়। যারা এভাবে কখনো বানাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি যে আদাটার কথা বলেছিলাম, আদাটা আমি কাঁচাই ব্যবহার করব, কিন্তু এখন না, যখন আমি ভর্তাটা বানাবো তখন আমি আদাটা ভালো করে কুচি করে তারপর অ্যাড করব ভর্তার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলিয়ে নিচ্ছি। আমার রসুন আর কাঁচামরিচগুলো তোলা হয়ে গেছে। এখন এখানে মাছটা ভাজা হয়নি এখনো, মাছটা তাওয়ায় থাক, আমরা এর সাথে কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নেব। আমি এখানে তেলটা কম ব্যবহার করছি, কারণ তেল বেশি খেলে তো গ্যাস হয়, আপনারা সেটা জানেনই। তারপরও আমাদের সবার একটু গ্যাসের সমস্যা আছে, এই জন্য আমি তেলটা বেশি ব্যবহার করছি না। আপনারা আপনাদের অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমি অল্প একটু একটু তেল দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা একটু কাঁপাকাঁপি করছে, লড়ালড়ি করছে, কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে ভিডিও করি, আমার বড় ছেলেকে নিয়ে। ওর 13 বছর বয়স, মাদ্রাসায় পড়ে, 15 পারা হাফেজ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এবং ও পড়াশোনার ফাঁকেও যে কষ্ট করে আমার ভিডিওগুলো করে এডিট করে ছাড়ে, এর জন্য আপনারা ওর কষ্টের দিকে চাইয়া আমার চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি অবশ্য এডিট করতে পারি না, আমার ছেলে এডিট করে ভিডিওগুলোকে ছাড়ে। আপনারা ওর জন্য দোয়া করবেন। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আসলে আমি এখানে ইন্ডিয়ান পেঁয়াজ ব্যবহার করেছি, তাই পেঁয়াজটা হয়তো একটু দেরি হচ্ছে। চালটা যদি বেশি বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে পেঁয়াজটা কাঁচা থেকে যাবে, উপর দিয়ে পুড়ে যাবে। আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব। তো আপনারা বিরক্ত হবেন না, একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে তুলে নেব। আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নিচ্ছি।
এমনিতেই কত সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলোকে একসাথে মিশিয়ে যখন ভর্তাটা বানাবো তখন আরও বেশি সুন্দর লাগবে, খেতেও অনেক মজা লাগবে। আমি এখন একটু লবণ দিয়ে কাঁচামরিচগুলোকে ভালোভাবে কেচলিয়ে নেব। আমি এটা পাটায় বাটবো না, হাত দিয়ে ভালো করে কেচলে মাখিয়ে নেব। রসুনগুলো আমান দেওয়ার কারণ যে রসুনগুলো যখন মুখের মধ্যে কামড়ে পড়ে তখন খুব মজা লাগে, এটা টেস্টটা অন্যরকম আসে। সেজন্যে আমি এইভাবে ভর্তা বানালে আমি রসুনটা সেক্ষেত্রে আমানি ব্যবহার করি। ওটাকে কুচি করি না। দেখছেন আমার এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলো মাখিয়ে নিয়েছি। এখন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আমি এটির সাথে মাছটাকেও মেখে নেব। মাছটা একটু গরম, যার কারণে আর মানে আমার হাতে খুব গরম লাগছে, আমি একটু করতে আমার সমস্যা হচ্ছে। আমরা দুনো পিস মাছের এই কাঁটাগুলো সরিয়ে নেব, তাহলে আর মাছের ভর্তাটা খাওয়ার সময় গলায় কাঁটা লাগার সম্ভাবনা থাকবে না। আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চ্যানেলে যেহেতু নতুন, আপনারা যদি কমেন্ট করে ভালো কিছু লেখেন অথবা তার স্বাদটা যদি ভালো লাগে একটু লেখেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন আমি যেখানে আমার প্রথম জিনিসটা দেওয়া, যে মেন জিনিসটা দেওয়া, আমি আদা কুচিটা ভালো করে কুচিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে এটা কেচলিয়ে ভর্তাটার সাথে মিশিয়ে নেব। এই কাঁচা আদাটা দেওয়ার কারণে ভর্তাটাও যেরকম টেস্ট হবে সেরকম গ্রান হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিব। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন ভর্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আপনারা আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। দেখুন ভর্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আবার কোনো ভিডিওতে দেখা হবে, আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।